50 লক্ষ লোকের পরিবারের জনসমাগম ঘটাবো এবং দেশরত্ন শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটিতে সেই সমাবেশে প্রধান অতিথি করে আমরা বাংলাদেশে আবার ওই সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। ফাটাকেষ্ট পালাইছে, আরেক ফাটাকেষ্ট একটু আগে বললো 50 লাখ কর্মী নিয়ে ঢাকা দখল দিবে। 50,000 কর্মীও টানতে পারেন নাই আপনারা। যে 5 তারিখ গেল, 5 তারিখ নেতৃত্বে পালাইছে চোরের মতো 50,000 কর্মী আনতে পারছেন? এর আগের দিনও আপনাদের কর্মসূচি ছিল 4 তারিখ, 3 তারিখ বলেছেন যে 4 তারিখ একদম মাঠে থাকবে খুব ভালোভাবে। ওই 4 তারিখ তো ছাত্রলীগকে ঢাকা শহর খুঁজেও পাওয়া যায় নাই। সাদ্দাম, তারপরে সাদ্দামের সেক্রেটারি, ওরা তো আরো অনেক আগেই পালাই গেছে মাঠ থেকে। শেখ হাসিনাকে যেই ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে, আমরা প্রতিজ্ঞা করেছি, আমরা কসম করেছি, আমরা বাংলাদেশে 50 লক্ষ লোকের পরিবারের জনসমাগম ঘটাবো এবং দেশরত্ন শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের মাটিতে সেই সমাবেশে প্রধান অতিথি করে আমরা বাংলাদেশে আবার ওই সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। ধরনের লোক হচ্ছে টোকাই মার্কা কিছু লোক, যাদেরকে সরকারের লোকেরা টাকা দিয়ে পয়সা দিয়ে, আমি আজকেও একজনের জবানবন্দি শুনেছি, তাদেরকে লাগানো হয়েছে যে তোমরা এই কাজগুলো করবা। কেন? ভাবমূর্তি নষ্ট করার জন্য। অলরেডি এই কাজটা করে তারা ময়দানে এই কথা ছেড়েও দিয়েছে যে আগে সরকারই তো ভালো ছিল। মানে তারা একদিকে সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে, অপর দিকে ময়দানে কথাটা ছেড়ে দিয়েছে। আর এদের গুজব সেল কিন্তু এখনো কাজ করতেছে, কারণ গুজব সেলের উপরে তো তেমন আক্রমণ হয়নি, তারা কিন্তু এখনো কাজ করতেছে। এখন পাবলিক বলা বলি শুরু করছে আগেই তো ভালো ছিল। যাই হোক, 1-2 দিন দিয়ে তো কাউকে মূল্যায়ন করা যায় না, সময়ের ব্যবধানে এটা প্রতীয়মান হবে। আরেকটা গ্রুপ কাজ করছে যাদের ব্যাপারে আমার কোনোভাবে আমি এটা ভালোভাবে নিতে পারছি না। সেটা হচ্ছে আজকে আমাদের তরুণ ছাত্ররা যে কাজটি করেছে, এটা অসম্ভবকে তারা সম্ভব করেছে। এবং এটার জন্য তরুণ ছাত্রদেরকে, তারা তো বালেগ হয়েছে, অন্তত তরুণ হলেও তাদেরকে অহংকার করলে চলবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদের থেকে এই বিজয় ছিনিয়ে নেবেন। কারণ আল্লাহ তাআলা সূরা নসরের মধ্যে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। কোন বিজয় আসার পরে 3টা কাজ করতে হবে। আল্লাহর প্রশংসার সাথে আল্লাহর তাসবিহ করতে হবে, আর আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। অতএব আমরা অহংকারী হলে চলবে না। এই আন্দোলনের সাথে আলহামদুলিল্লাহ আমরা সরাসরি সম্পৃক্ত ছিলাম, আমাদের ছাত্ররা সম্পৃক্ত ছিল, আমাদের যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা সম্পৃক্ত ছিল। তবে আমরা যদি বলি দলীয় ভাবে কারা সম্পৃক্ত ছিল, হ্যাঁ, সব দলের কর্মী এখানে কম বেশ ছিল। আওয়ামী লীগ যারা করে তাদের কিছু ছেলে পেলেও ছিল, ছাত্রলীগের কিছু ছেলে পেলেও ছিল, বিএনপি যারা করে তাদের সন্তানরাও ছিল, জামাত যারা করে তাদের সন্তানরাও ছিল। কিন্তু মোটাটাকে আমি এই ক্রেডিট তো বিএনপিকে দিতে পারি না। বিএনপি এখানে উল্লেখযোগ্য বড় ভূমিকা পালন করেনি। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই স্বাধীন হওয়ার সাথে সাথে ওরা বিভিন্ন জায়গায় ক্ষমতা দখল করতে চলে গেছে। গতকাল আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে গিয়েছিলাম। আমি সেখানে যাওয়ার পরে আমি অনেকগুলা জেলা ঘুরছি কিছু কাজে। যাই হোক, সেখানে যাওয়ার পর আমি শুনলাম সাতক্ষীরার একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালের কাছে ছাত্রদল গিয়ে চাঁদা দাবি করতেছে 30 লাখ টাকা। এখন কি বিএনপি ক্ষমতায় আছে? বিএনপি ক্ষমতায় নাই, তারা 30 লাখ চাঁদা দাবি করে। পাইছেনটা কি? 15 বছর আওয়ামী লীগের তো চাপে চুল ছিঁড়তে পারেন নাই 15 বছর। আপনাদের নেতারা তো মাঠে কর্মীদেরকে নামিয়ে দিয়েছে, আমরা চোখে দেখেছি। বানোয়ার কথা বলছি না, কর্মীদেরকে নামায় দিয়ে নেতারা পালায় গেছেন। আপনারা আওয়ামী লীগের কিছু করতে পারছেন? তরুণ যুবকরা রক্ত দিয়ে দিয়ে এই আন্দোলন তো, এই বিজয় তো এমনি আসেনি, রক্ত দিয়ে কেনা এই বিজয়। আর আপনারা ওই দিনই চাঁদাবাজি করা শুরু করে দিয়েছেন। রাজধানী পাইছেন আপনারা। আমি তরুণদেরকে বলবো, প্রশাসনকে বলবো, এরকম চাঁদাবাজি থেকে মুক্তির জন্য আমাদের আন্দোলন ছিল। আমরা ডাকাতদের থেকে মুক্তির জন্য আন্দোলন করেছি, আমরা বাক স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। এবং আমরা যদি এগুলো এখন ফিরে না পাই, আমরা বলবো সে যেই দলের কর্মী হোক, এই সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত যেই দলের কর্মী হোক, তাকেই গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধেই ছাত্র সমাজ অ্যাকশন নেবে, এটা আমরা পরামর্শ দিব এবং আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা এগুলো চাই না। কোন দলের আমরা ভক্ত, মানে কি বলে যে দালালি করার জন্য আমরা কথা বলি না, মাঠে কাজ করি না। আমরা একটা শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ বাংলাদেশ আমরা চাই। আজকে একটু আগে এই যে এক ফাটাকেষ্ট পালাইছে, আরেক ফাটাকেষ্ট একটু আগে বললো 50 লাখ কর্মী নিয়ে ঢাকা দখল দিবে। 50,000 কর্মীও টানতে পারেন নাই আপনারা। যে 5 তারিখ গেল, 5 তারিখ নেতৃত্বে পালাইছে চোরের মতো 50,000 কর্মী আনতে পারছেন? এর আগের দিনও আপনাদের কর্মসূচি ছিল 4 তারিখ, 3 তারিখ বলেছেন যে 4 তারিখ একদম মাঠে থাকবে খুব ভালোভাবে। ওই 4 তারিখ তো ছাত্রলীগকে ঢাকা শহর খুঁজেও পাওয়া যায় নাই। সাদ্দাম, তারপরে সাদ্দামের সেক্রেটারি, ওরা তো আরো অনেক আগেই পালাই গেছে মাঠ থেকে। তার মানে কি
আওয়ামী লীগের একদিকে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন, সব আওয়ামী লীগের মতো সন্ত্রাসী কার্যক্রম কোন সংগঠন করে না। হ্যাঁ, কিছু উচ্ছৃঙ্খল কার্যক্রম সকল দলেই আছে। আমি গতকালকে মুহাদ্দিস মাহমুদুল হাসান, আমার খুব প্রিয় মানুষ, ওস্তাদ তুল্য, তিনি বললেন যে আমার একটা কামিল মাদ্রাসা, আপনি চিন্তা করেন, কামিল মাদ্রাসায় কয়েকটা রোম ছাত্রলীগ দখল করে রেখেছে। ওই রোম গুলাতে দেশীয় অস্ত্র পাওয়া গেছে। বলতেছে হুজুর যে দেখেন আমাদের এখানে এই অস্ত্রগুলা দিয়ে তো তারা ছাত্রদের খুনও করতে পারতো। আপনারা যারা আজকে টকশোর মেহমান, আচ্ছা আপনারা বলুন দেখি, কোথাও কি কোনো জায়গায় অতীতে কখনো শুনেছেন মাদ্রাসাতে ছাত্র দলের কমিটি, ছাত্রলীগের কমিটি আছে, সেটা ছাত্রলীগ আওয়ামী লীগ করায় দেখাইছে? কারণ যারা বিএনপি করে, দেখেন এরা কিন্তু আমাদেরকে কখনো বলে না যে আপনি বিএনপি করেন, এরা আমাদের কখনো বলে না। কেন বলে না? ওরা চিন্তা করে হুজুর এই বিএনপি করা এটা 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 আপনার জায়গা না, এটা আপনার জন্য সাজে না। আওয়ামী লীগ আমাদেরকে বলে না যে হুজুর আপনি আওয়ামী লীগ করেন। কেন? আওয়ামী লীগ বুঝে যে না এটা এটা আপনি করার কথা না। কিন্তু ওই আওয়ামী লীগ পরিবর্তন হতে হতে একটা পর্যায়ে মাদ্রাসাগুলোকে পর্যন্ত অস্ত্রাগার বানায় ফেলেছে। এ হচ্ছে অবস্থা। অতএব আমরা এক জালের অতএব উনি যে কথাটা বললেন 50 লাখ লোক নিয়ে মাঠে নামবেন, এখনো পর্যন্ত কোথাও তো পরিচয় দিতে পারছেন না। ও বিদেশ থেকে হুমকি দামকি দিচ্ছেন, প্রধানমন্ত্রী থাকাকালীন কিছু করা যাচ্ছে না, আর প্রধানমন্ত্রী যাওয়ার পরে আপনি 50 লাখ লোক নিয়ে ঢাকা দখল দিবেন। এগুলো হচ্ছে এই দেশের ছাত্র সমাজের অথবা বিরোধী দলের নেতা কর্মীদের মনোবলটাকে অন্তত মানে ধ্বংস করে দিয়ে যদি কিছু পাল্টা যদি নেওয়া যায়। অর্থাৎ আওয়ামী লীগের একটা স্বভাব আছে, আগের স্বভাবটা যেটা, সেটা হচ্ছে এরা ক্ষমতায় থাকলেও জ্বালায়, ক্ষমতার থেকে গেলেও জ্বালায়। এখন ক্ষমতা এতদিন ছিল, জনগণের বারোটা বলেছে, এখন ক্ষমতার থেকে নেমেছে, এখন রিউমার দিয়ে, গুজব দিয়ে, ওই গুন্ডা পান্ডা দিয়ে গুতাগুতি করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগাইয়া, এরপরে হিন্দুদের মন্দিরের মধ্যে আগুন লাগাইয়া এই কাজগুলা করবে। এবং বিভিন্ন মিডিয়ার থেকে, বিভিন্ন তথ্যের ভিত্তিতে, গোয়েন্দা বাহিনীর বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা শিওর হয়েছিলাম যে ওই দিন যেদিন বিজয় অর্জন হয়েছে, ওই দিন এবং তারপরের দিন এদের প্রধান টার্গেট এটাই ছিল। এবং ভারতের প্রতিটা চ্যানেলে এই নিউজটা সম্প্রচার করেছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের, হিন্দু বৌদ্ধদের এই মন্দিরগুলো এখন আর নিরাপদ না। একদিকে এটা তাদের স্বভাব, অপরদিকে ভারতে কথাটা বলছে। আমরাও কিন্তু টের পেয়েছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আলেম সমাজ, সাধারণ ছাত্র সমাজ, ছাত্র শিবির, ছাত্র দল, এরা কিন্তু মোটামুটি হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে, এখন পর্যন্ত পাহারা দিয়েছে। এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি। এখন আমাদেরকে এই শয়তান গুলার থেকে দেশকে বাঁচানোর জন্য একটু সচেতন থাকতে হবে। কারণ এরা ক্ষমতায় আসবে না, এরা দেশে আসবে না, কিন্তু এরা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। কারণ এই দেশের মানুষ শান্তিতে থাকুক, এটা তাদের সহ্য হয় না। তিনি বললেন অবৈধ সরকার, মানে চোরের মায়ের বড় গলা। তার সরকার কি বৈধ ছিল? 3 বার, 3টা বারই তো রাত্রিবেলা নির্বাচন করছে, চুরি করে নির্বাচন করছে, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ম্যানেজ করে ক্ষমতা আসছে। তারা কি বৈধ আসছে? 15টা বছর অবৈধ শাসন করে এখন তারা বলতেছে যে এই সরকার অবৈধ। তারপরে স্বাধীনতা বিরোধীদের হামলা, তিনি বলেছেন স্বাধীনতা বিরোধীরা কোথায় হামলা করেছে? হামলা মামলার সবচেয়ে বড় মাস্টার তো হচ্ছে আওয়ামী লীগ। এদেশে বিএনপি হলো একটা কি বলে যে, এটা কি বলবো আমি, এটা বললে বিএনপির বাইরে মনে কষ্ট পাবে, যে শব্দটা আমার মুখে আসছে আমি বলবো না। বিএনপি হচ্ছে একটা অবলা দল। বিএনপি হামলা মামলা করে, তবে হ্যাঁ বিএনপির একটা কোয়ালিটি আছে, এটা হচ্ছে ক্ষমতায় না থাকলে বিলাই, আর ক্ষমতায় যাওয়ার পরে বিএনপি আমরা ভাগ হয়ে যায়। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা যেহেতু পেশায় মাস্টারি করি, পেশায় আবার খতিব, আবার পেশায় বক্তাগিরি করি, আমরা কিন্তু জনগণের সাথে মিশার একটা সুযোগ হয়। জনগণের মানে ম্যান্ডেটটা আমাদের যাচাই বাছাই করার সুযোগ আছে যথেষ্ট, কারণ তাদের সাথে আমাদের বিভিন্ন হয়তো আমাদের দেখা। আমি দ্বিতীয় পর্যায়ে কথা বলতে পারবো না, আমাকে বিদায় দিতে হবে, আমি শেষ করে দিচ্ছি 2-1 মিনিটের মধ্যে। তো আমি যেটা দেখতে পাচ্ছি, জনগণ কিন্তু এতদিন বিএনপির অপেক্ষায় ছিল, খেয়াল করেন। কিন্তু গত 28 অক্টোবর এত লক্ষ মানুষকে নিয়ে বিএনপি মাঠে নেমেছে, কোনো গুলি করতে হয় নাই, শুধুমাত্র কয়েকটা ফাঁকা আওয়াজ বলে দিতে ওরা সব পালায় গেছে। আমি কিন্তু সেখানে ছিলাম, বানিয়ে বলছি না। ফাঁকা আওয়াজ দিছে, গুলি করে নাই, কিচ্ছু করে নাই। এত লাখ লোক নিয়ে বিএনপি একদম সোজা পালায় গেছে। নেতারা আগে পালাইছে, বরং এর বাইরে আরো অনেকগুলো মিছিলে দেখেছি নেতারা আগে পালিয়েছে। তাহলে এই যে আপনাদের অবস্থা, জনগণ কিন্তু বারবার বিএনপির ডাকে সাড়া দিয়েছে, কিন্তু বিএনপির নেতারা জনগণের সাথে প্রতারণা করেছে। অর্থাৎ জনগণকে কাছে আনছে, ওরা আগে পালাই গেছে। জনগণের কিন্তু এখানে কোনো দোষ নেই। তার কারণ, এর বড় একটা কারণ হচ্ছে, একদিকে তারা ভীতু, অপর দিকে তারা দিনের বেলা বিএনপি করে, রাত্রিবেলা ওরা আওয়ামী লীগ করে। সবাই না, অনেকে, যে কারণে এই বিএনপির আন্দোলন এত বছর পর্যন্ত সফল হয়নি। এখন জনগণ এরপরে অনেক বছর আশায় ছিল, কিন্তু এখন যখন ক্ষমতা পাওয়ার আগে সামান্য আওয়ামী লীগের পতনের পরে চাঁদাবাজি করা শুরু করছে, এবার পাবলিক বলতে শুরু করেছে না আমরা আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটারও চাই না। এই কথাটা আমি জনগণের থেকে আশা করিনি, কিন্তু জনগণ এই কথাটা কেন বলেছে? এটা বিএনপির কারণে বলেছে।
আপনারা একটু ধৈর্য ধারণ করেন না, একটু আল্লাহ শুকরিয়া করেন না। সবাই তো মুসলমান নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়েন যে আল্লাহ 15 বছর আমরা কষ্টে ছিলাম, জেলে ছিলাম, আমাদের হাত পা ভেঙেছে, গুম করেছে, ইলিয়াস আলীকে সাগরে নিয়ে ডুবাইয়া মারছে, আমরা একটু চুপ থাকিলে অন্তত। এই ধৈর্যটা আমাদের ভাইদের হলো না, এটা কিন্তু বড় আফসোসের ব্যাপার।